আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এইচএসসি বেচ 2024 আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা জাস্ট আমার সাথে ক্লাসটি করো, ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাস করার পর তোমরা ঠিক 5-এ 5 মার্ক পাবা। এখান থেকে ঠিক 5 পাবা, জাস্ট 5 পাবা। একটু কাইন্ডলি ক্লাসটা করো এবং একটু মনোযোগ শিওর করো। তোমার মনোযোগটা এনশিওর করো, আমি তোমাকে 5টা এনশিওর করতেছি। 5 মার্ক আমি এনশিওর করব, তোমাকে তোমার মনোযোগটা এনশিওর করতে হবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো এই ক্লাসটা করলে তোমাদের আর আশা করি কারো কোনো ধরনের সমস্যা হবে না উইথ ক্লো নিয়ে, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয় ফ্রেজেস অর ওয়ার্ডস, এই নামেও ডাকা হয়। কারণ যেহেতু এখানে একাধিক ওয়ার্ড দেওয়া থাকে বা ফ্রেজগুলো ব্যবহার করা হয়, মাঝে মধ্যে ক্লজও ব্যবহার করা হয়। দেখো ইট ইজ হাই টাইম, এটা কিন্তু কি একটা ক্লজ, সেই কারণে ফ্রেজেস ওয়ার্ডস অথবা ক্লজ ইত্যাদি নামেও কিন্তু একে ডাকা হয়। দেখো আমরা প্রথমে জানবো একটু কি ভোকাবুলারি। দেখো উপরের যে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো আছে সবগুলোর ভোকাবুলারি আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি একটু পড়াবো, তারপর ইনশাআল্লাহ তোমরা নিজেরাই করতে পারবা। দেখো প্রথমে বক্সের মধ্যে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ কি এখনই সময়, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় পড়াশোনা করার। তাহলে ইংলিশ কি হবে? ইট ইজ হাই টাইম টু স্টাডি। অর্থাৎ তোমাদের দুইটা নিয়ম এখানে মানতে হবে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পর টু প্লাস ভার্বের বেস ফ্রম। দেখো যারা নিয়ম জানো না, যারা বলছিল আমরা দুর্বল জানি না, তাদের জন্য দেখো একটু দেখো ইট ইজ হাই টাইম, তারপর কি করবা? টু প্লাস ভার্বের বেস ফ্রম। আর যদি এই বিষয়টা এমন ভাবে হয়, কেমন ভাবে হয় দেখো তো একটু সবাই। আর যদি বিষয়টা এমন ভাবে হয় ইট ইজ হাই টাইমের পর কি আছে? সাবজেক্ট আছে। কি আছে? সাবজেক্ট আছে। তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের যে কাজটি করতে হবে বি টু ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু। সবাই একটু মনোযোগ শুরু করো। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর সরাসরি কোনো ভার্ব হয় না, হবে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম। অন্যথায় কি হবে? সাবজেক্ট প্লাস বি টু। সবার দেখো গ্রামাটিক্যাল রুলসটা ক্লিয়ার কিনা। আমি প্রথমে নিয়মগুলো একটু বলে বলে তোমাদের করাচ্ছি, তারপর তোমরা সবাই পারবা। এরপরটা তোমাদের দিব করতে। দেখো আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথমটা দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, দুইটা ওয়ার্ড থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, এখনই সময় পড়াশোনা করার। তাহলে ইংলিশটা কি হবে? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম টু স্টাডি। ইট ইজ হাই টাইম উই স্টাডিড। কি করতে হবে? ইডি যুক্ত করতে হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে কি ইন কেস, যার বাংলা অর্থ কি যদি। ইন কেস যার বাংলা অর্থ কি যদি। ইন কেস যার বাংলা অর্থ কি যদি। আর ইন কেসটা কোথায় ব্যবহার করা হয় তোমরা জানো? ইফ মানেও যদি, আবার ইন কেস মানেও যদি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইফ অ্যান্ড ইন কেস? ইফ এবং ইন কেসের মধ্যে পার্থক্যটা কি বলো তো? ইফ আমরা কি যখন কন্ডিশন বোঝাই অর্থাৎ শর্ত বোঝাই তখন আমরা কি ব্যবহার করি? ইফ ব্যবহার করি। আর ইন কেস কোথায় ব্যবহার করি? যার বাংলা অর্থ যদি। এটা হচ্ছে তোমার পূর্ব সতর্কতা বোঝাতে। যেমন ছাতাটা নিয়ে যাও, বৃষ্টি হতে পারে, এই যে বিষয়টা তোমার পূর্ব সতর্কতা যত জায়গাতে বুঝাবে ঠিক তত জায়গাতে কি ব্যবহার করবা? ইন কেস। আর যদি শর্ত বুঝায় যে যদি তুমি আসো তবে আমি যাব, তখন কি করবা? ইফ ব্যবহার করবা। তখন কি করবা? ইফ ব্যবহার করবা। আশা করি সবাই দুইটা রুলস ক্লিয়ার। দেখো লিস্ট এর বাংলা অর্থ কি? অন্যথায়। লিস্ট এর বাংলা অর্থ কি? অন্যথায়। তোমরা ডিকশনারির মধ্যে সরাসরি সার্চ করলে কি পাবা? পাশে। এখানে কিন্তু পাশে অর্থ হবে না, হবে কি? অন্যথায়। এই লিস্টের দুইটা নিয়ম আছে। কি দুইটা নিয়ম? দেখো একটা নিয়ম হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। শুড অথবা মাইট। সাবজেক্ট এরপর কি হবে? শুড অথবা মাইট। MIGST মাইট। দেখো সাবজেক্টের পর কি থাকবে? শুড অথবা মাইট। তোমরা লিস্ট যুক্ত যত সেন্টেন্স পাবা তারপরে কি করবা? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, লিস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। দ্রুত আসো, দ্রুত হাঁটো, অন্যথায় তুমি কি করবা? ক্লাস মিস করবা। অন্যথায় তুমি কি করবা? ক্লাস মিস করবা। সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড। এই ক্লাসটা করার পর আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা 5-এ 5 পাবা। জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটি করো। আজকের এই ক্লাস করার পর তোমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অথবা ক্লজেস নামেও ডাকা হয়, আবার মাঝে মধ্যে উইথ ক্লো নামেও ডাকা হয়। এই গ্রামারে আর কোনো ধরনের সমস্যা হবে না। জাস্ট আমি আজকে তোমাদেরকে এনশিওর করতে পারি তোমরা 5-এ 5 পাবে। একটু ধৈর্য ধরে ক্লাসটি করো। দেখো ইট ইজ টাইম বা হাই টাইমের পর কি হবে? দুইটা নিয়ম। একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, আর একটা নিয়ম কি? সাবজেক্ট প্লাস বি টু। আর লিস্টের পর কি হবে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। তারপর দেখো ইন কেস এর বাংলা অর্থ কি? যদি। যা দ্বারা কি বোঝায়? পূর্ব সতর্কতা বোঝায়। সবাই দেখো বাংলা অর্থ সব বলে দিচ্ছি যাতে করে তোমাদের আর কোনো ধরনের সমস্যা না হয়। দেখো অ্যাজ দো এর বাংলা অর্থ কি? অ্যাজ দো সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। এই যে যেন বলি আমরা, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। তোমরা কিন্তু মজা করে অনেককে বলো সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। তখন তোমরা কি ব্যবহার করবা? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা নিয়ম আছে গুরুত্বপূর্ণ। দেখো যদি প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স হয়, যদি প্রথম অংশটা এই যে যেন বা অ্যাজ ইফ ক্ষেত্রে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়,
পরের অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট আমি একটু সংক্ষেপে লিখতেছি তোমাদের বলে দিচ্ছি যাতে করে মনে রাখতে পারো অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটার বাংলা অর্থ কি যেন তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট আর যদি কোনো কারণে প্রথম অংশটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হয় কোন টেন্স প্রথম অংশটাই যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তোমরা কি করবা পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট ব্যবহার করবা কোন পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট অবশ্যই তোমরা একটু খাতায় না কোথায় রাখবা মাথায় এই বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটা চোখ বন্ধ করে কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট আর যদি কোনো কারণে প্রথম অংশটাই পাস্ট ইনডিফিনিট হয়ে যায় তাহলে আমাদের পরের অংশটা কি লিখতে হবে পাস্ট পারফেক্ট দেখো যারা দুর্বল তাদের জন্য আমি একটু নিয়মগুলো বলে দিচ্ছি আর কোনো ধরনের সমস্যা হবে না 5-এ 5 হবে একটু ক্লাসটা করো দেখো নো সুনার হ্যাড এর বাংলা কি যেই মাত্র নো সুনার হ্যাড কোনো কিছু দেখতে না দেখতে করতে না করতে এই যে নো সুনার হ্যাড যেমন পুলিশ চুরটিকে দেখতে না দেখতে সে কি করলো চলে গেল এই ক্ষেত্রে দেখো নো সুনার হেডের ক্ষেত্রে তোমরা একটু নিয়মটা মনে রাখবা এই নিয়মটা আমি একটু বলে দিচ্ছি এটা একটু মুছে ফেলি দেখো সবাই নো সুনার হেডের যে নিয়মটা একটু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখতে হবে নো সুনার হেড ডট ডট কি হবে দেন তারপর দেখো স্কার্সলি ডট ডট কি হবে হোয়েন হার্ডলি ডট ডট কি হবে বিফোর এই যে এই নিয়মটা আমি তোমাদের আগেও বলেছিলাম তারপরে একটু সহজ করে বলে দিচ্ছি দেখো নট স হপ নট মানে হচ্ছে না স মানে হচ্ছে দেখা আর হপ মানে হচ্ছে কি গ্রামবাসী তাহলে নো সুনার হেডের সাথে কি হবে দেন স্কার্সলির সাথে কি হবে হয়েন হার্ডলির সাথে কি হবে বিফোর আর মাঝে মধ্যে হার্ডলির সাথে হয়েনও হয় দেখো আমি সহজ করে বুঝিয়ে দিলাম নট স হপ গ্রামবাসীকে দেখো না বা দেখো না গ্রামবাসীকে জাস্ট একটু মনে রাখার জন্য তোমরা অর্থটা এইভাবে মিলাবা নট স হপ নো সুনার হ্যাড ডট ডট কি হবে দেন স্কার্সলি ডট ডট হয়েন হার্ডলি ডট ডট কি বিফোর অথবা মাঝে মধ্যে কি হতে পারে হয়েন হতে পারে তাহলে তোমরা যেই সেন্টেন্সের মধ্যে পাবা দেন এখানে তোমরা কি বক্সের মধ্যে কি বসাতে পারো নো সুনার হ্যাড আর যদি স্কার্সলি থাকতো তাহলে কি থাকতো অবশ্যই থাকতো হয়েন দেখো তারপরে কি আছে আনলেস এর বাংলা কি যদি না আনলেস এর বাংলা অর্থ কি যদি না আনলেস এর বাংলা অর্থ কি যদি না তুমি অর্থটা মিলাবা যেখানে যদি না অর্থে সুন্দরভাবে অর্থ প্রকাশ করে সেখানে কি বসাই দিবা আনলেস বসাই দিবা কি বসাই দিবা আনলেস দেখো তারপর কি উড ইউ মাইন্ড অর্থাৎ তুমি ভদ্রতার সহিত কাউকে অনুরোধ করলে যে দয়া করে কি জানালাটি খুলবা বা খুলবেন তখন কি বলবা উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর দয়া করে কি দরজাটি খুলবেন দয়া করে কি জানালাটি খুলবেন দয়া করে কি এক গ্লাস পানি খাবেন দয়া করে কি আমাকে কলমটি দিবেন এই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ডের পর চিরজীবন আজীবন যতদিন বেঁচে থাকবা কি করবা চোখ বন্ধ করে বার প্লাস আইএনজি বসাবা কি বসাবা বার প্লাস আইএনজি কোথায় হবে উড ইউ মাইন্ডের পর কোথায় হবে উড ইউ মাইন্ডের পর কি হবে বার প্লাস আইএনজি উড ইউ মাইন্ডের পর কি হবে বার প্লাস আইএনজি আজীবন মনে রাখবা একবার কিয়ামত পর্যন্ত হবে কি উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি যারা দুর্বল একটু ভালোভাবে বুঝো আমি একবার পুরোপুরি ক্লিয়ার করতে চেষ্টা করতেছি একটা পড়ানোর মাধ্যমে দেখো উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি তারপর দেখো একটু মুছে দেই এটা তোমরা একটু মনোযোগ দাও দেখো হ্যাভ টু যার বাংলা অর্থ কি করতে হয় বা হবে হ্যাভ টু করতে হয় বা হবে হ্যাজ টু করতে হয় বা হবে হ্যাড টু করতে হয়েছিল দেখো পাস্ট টেন্সে কোনো কিছু করতে হয়েছিল তোমাকে কি স্কুলে যেতে হয়েছিল তার ইংলিশ কি হবে ইউ হ্যাড টু গো টু স্কুল আর যদি তোমাকে স্কুলে যেতে হয় তুমি তখন কি বলবা আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হয় তাকে স্কুল যেতে হয় তার ইংলিশ কি হবে হি হ্যাজ টু গো টু স্কুল তাকে স্কুলে যেতে হয় তাহলে আমরা কি বুঝাচ্ছি এখানে হ্যাভ টু হ্যাজ টু পর কি বসে বারবার বেস ফ্রম দেখো বি অন বসাতে পারো বারবার কি হবে বেস ফ্রম হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু করতে হয়েছিল করতে হয় বা হবে বুঝালে কি হবে বারবার বেস ফ্রম ইউজ টু তোমাদের ওই দিন খুব সুন্দর করে একটা গল্প পড়াইছিলাম মনে আছে তো সবার দেখো ওই গল্পটা কি ছিল এবিসি গো পালাও ওইখানে কি ছিল ইউজ টু শব্দটা ছিল দেখো ইউজ টু পর কি হবে বারবার বেস ফ্রম কি হবে বারবার বেস ফ্রম আর বি ইউজ টু পর কি হয় বি ইউজ টুর পর অবশ্যই হয় কি বার প্লাস আইএনজি ফ্রম অবশ্যই খাতায় না কোথায় রাখবা আমার একটাই ডায়লগ আমার একটাই কথা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে খাতার মধ্যে বইয়ের মধ্যে ভাইয়া অনেক সম্পদ আছে অনেক ধন আছে এগুলো তোমার নয় তোমাকে রাখতে হবে তোমার সম্পদ মাথায় সেই কারণে মনে রাখবা অবশ্যই মাথায় রাখবা ইউজ টুর পর কি হবে বারবার বেস ফ্রম ঠিক একইভাবে হ্যাভ টু হ্যাজ টুর পরও কি হয় বারবার বেস ফ্রম অ্যাজ লং অ্যাজ এর বাংলা কি যত দূর তুমি অর্থটা মিলাও যে সেন্টেন্সে যত দূর বোঝাবে অ্যাজ লং যত দূর যতক্ষণ এমন বোঝাবে সেখানে তোমরা কি বসাবা অ্যাজ লং অ্যাজ আসো আমরা আমাদের মূল আলোচনায় বা প্র্যাকটিসে চলে যাই আমি তোমাদেরকে একটু দ্রুত করে সহজ উপায়ে এই সবগুলা উপরের বক্সের ওয়ার্ডগুলো এবং তাদের ব্যবহারগুলো বলে দিলাম এখন তোমরা নিজেরাও পারবে আমি তারপরে পুরোটা করিয়ে দিচ্ছি তারপর তোমরা করবা দেখো ফার্স্ট অফ অল যেটা আছে এ নম্বরে দেয়ার ইজ আ ফাউল স্মেল ইন দ্য রুম রুমের মধ্যে কি আছে বাজে গন্ধ দেখো ফাউল বলে সে একটা ফাউল লুক মানে কি বাজে লুক দেখো রুমের মধ্যে কি আছে ফাউল মানে দুর্গন্ধ আছে রুমের মধ্যে সেই কারণে কি করতে হবে দেখো ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ তাহলে তোমরা অবশ্যই শিখছো কি উড ইউ মাইন্ডের পর কি হয় বার প্লাস আইএনজি হয় উড ইউ মাইন্ডের পর কি হয় ভাইয়া বার প্লাস আইএনজি হয় সেই কারণে কি করবা উড ইউ মাইন্ড দয়া করে ওপেনিং দ্য উইন্ডোজ দয়া করে কি জানালাগুলো খুলবেন দেখো যেহেতু উইন্ডোজ একটা এস যুক্ত আছে তার মানে কিন্তু একটা জানালা বোঝায় নাই বুঝেছে কি জানালাগুলো যেহেতু রুমের মধ্যে কি আছে ফাউল বা বাজে গন্ধ সেই কারণে তোমরা কি করবা এখানে ব্যবহার করো কি উড ইউ মাইন্ড দয়া করে কি ওপেনিং দ্য উইন্ডোজ জানালাটি খুলবেন
এই যে বিষয়টা আমাদের প্রথমটা চলে গেল। দেখো সেকেন্ড ওয়ান যেটা আছে, টুমরো আই উইল বি ভেরি বিজি, আগামীকাল আমি খুবই ব্যস্ত থাকবো। সো সুতরাং আই সে গুড বাই নাও, আমি এখন কি বলবো, গুড বাই বলবো। এখানে তোমরা ব্যবহার করতে পারো কি ইন কেস কি করবা, এখানে ইন কেস ব্যবহার করবা। ইন কেস আই ডোন্ট সি ইউ অ্যাগেন, এখানে তোমরা ব্যবহার করো কি ইন কেস। দেখো এটা তো যেহেতু একটু ছোট হয়ে গেছে আমি লিখতে পারতেছি না, তোমরা একটু মাথায় রাখবো। এই যে এটা হবে কি এ নাম্বারের অ্যান্সার, এটা দেখো এটা হচ্ছে এ। আমি তোমাদের একটু এখানে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে এ। আমি একটু মুছে ফেলি ভাইয়া, দেখো একটু মুছে ফেলি, আমি তোমাদের এখানে বক্সের ভিতরে লিখে দিই কোনটা এ বি সি ডি, একটু লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি একটু লিখে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমটা এ নাম্বারটা কোনটা অ্যান্সার দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এ। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডটা কি হবে এ, উড ইউ মাইন্ড হচ্ছে এ। তারপর দেখো টুমরো আই উইল বি ভেরি বিজি, আমি খুব ব্যস্ত থাকবো কবে, আগামীকাল। সো সুতরাং আই উইল সে গুড বাই নাও, আমি এখন কি বলবো, তোমাকে বিদায় বলবো। ইন কেস আই ডোন্ট সি ইউ অ্যাগেন, দেখো ইন কেস হবে কি আমাদের বি নাম্বারটা অ্যান্সার কি হবে ইন কেস। কারণ যদি আমি তোমাকে গুড বাই আই ডোন্ট সি ইউ অ্যাগেন, আমি যদি তোমাকে আর না দেখতে পারি সেই কারণে আমি আগে কি বলে দিব, গুড বাই বলে দিব। তারপর দেখো উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, তাহলে তোমরা এখানে কি ব্যবহার করবা, দেখো আমাদের সবাইকে কি হতে হবে, আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে। কি হতে হবে ভাইয়া, শিক্ষিত। কি হতে হবে, শিক্ষিত। তাহলে হতে হয় বা হবে, করতে হয় বা হবে বোঝাতে কি ব্যবহার করি, হ্যাভ টু। ভেরি গুড, সবাই এটা আশা করি বুঝে গেছো। উই হ্যাভ টু এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। দেখো এখানে কি হবে, সি নাম্বারটা হচ্ছে উই হ্যাভ টু। সি নাম্বারটা কি হবে, উই হ্যাভ টু। উই হ্যাভ টু কি হবে, উই হ্যাভ টু এডুকেট, আমাদের শিক্ষিত হতে হবে অল সবাইকে, অ্যান্ড ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে হবে, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আমাদের দেশটাকে উন্নত করার জন্য আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে এবং কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। নেক্সট ওয়ান দেখো, নোবডি লাইকস করিম, কেউ করিমকে পছন্দ করে না এট অল, যার বাংলা কি আদৌ করিমকে কেউ পছন্দ করে না। কেন পছন্দ করে না, কারণটা দেখো, হি টক্স, সে বলে, হি টক্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস। তোমাদেরকে আমি বারবার বুঝিয়েছিলাম, আগেও বুঝিয়েছিলাম, এখনো বুঝাচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। দেখো হি টক্স, সে বলে, এমন ভাবে, অ্যাজ ইফ যেন, বা এমন ভাবে হি নিউ এভরিথিং। তাহলে তোমাদেরকে কি বুঝিয়েছিলাম, অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে প্রথম অংশটা কোন টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশ পাস্ট টেন্স। আর যদি প্রথম অংশটাই পাস্ট টেন্স হয় পরের অংশটা কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট। সেই কারণে তোমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, ডি নাম্বারটা অ্যান্সার দাঁড়াবে অ্যাজ দো, অথবা অ্যাজ ইভও হতে পারতো। যদি অ্যাজ দো কোনো কারণে অপশনে না পাও তাহলে দেখবে কি আছে, অ্যাজ ইফ। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ সেম অর্থই প্রকাশ করে। অ্যাজ ইফ বা অ্যাজ দো কি করে, সেম অর্থ প্রকাশ করে। প্রথম অংশ যদি অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। আর যদি ভাইয়া কোনো কারণে প্রথম অংশটাই পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের গঠন তোমরা জানো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। আর পাস্ট ইনডিফিনিট কি হবে, সাবজেক্ট প্লাস বি2। এই যে বি2 নিউ, দেখো। আর প্রথম অংশটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমাদের পরের অংশটা কোন টেন্স হবে, অবশ্যই হবে পাস্ট ইনডিফিনিট। আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো। তারপর দেখো ই নাম্বারটা, দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবরা কি করতে থাকবে, ভুগতে থাকবে কতক্ষণ পর্যন্ত, দেখো দে আর ইলিটারেট। দেখো এখানে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, আনলেস, যদি না, দে আর লিটারেট, লিটারেট হবে যতক্ষণ না পর্যন্ত তারা কি হবে, শিক্ষিত হবে। ইলিটারেট, ঠিকই আছে, ইলিটারেট হবে। দেখো দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার আনলেস, যদি না, দেখো কি হবে, আনলেস, যদি না, যদি না তারা কি হয়, শিক্ষিত হয়, যদি না তারা নিজেরা কি হয়, শিক্ষিত হয়, তখন তারা কি করতে থাকবে, ভুগতে থাকবে বা সাফার করতে থাকবে। আর তারা শিক্ষিত হয়ে গেলে কি করবে না, সাফার করবে না। তারপর দেখো এফ নাম্বারটা, নোবডি লাইকস ইউ হেয়ার, কেউ তোমাকে এখানে পছন্দ করে না, ইউ লেফট দিস প্লেস। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, প্রথম যে অপশনটা কি ছিল, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। তারপরে আমরা দুইটা ভাবে ব্যবহার করতে পারি, দুইটা গ্রামাটিক্যাল রুলস আমরা ব্যবহার করি। একটা কি টু প্লাস ভার্বের বেস ফ্রম, আর একটা কি সাবজেক্ট প্লাস বি2। এই যে দেখো এখানে আমাদের কি রয়েছে, সাবজেক্ট প্লাস বি2। লিভ, এল ই এ ভিই, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, এর পাস্ট ফর্ম কি হবে বা বি2 কি হবে, লেফট, এল ই এফ টি, লেফট, এল ই এফ টি, লেফট। দেখো সবাই একটু ভালোভাবে দেখো, নোবডি লাইকস ইউ হেয়ার, কেউ তোমাকে এখানে পছন্দ করে না, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, ইউ লেফট দিস প্লেস, এই স্থানটা ত্যাগ করার এখনই তোমার কি উপযুক্ত সময়। বুঝতে পারছো ভাইয়া, দেখো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, ইউ লেফট দিস প্লেস, এই স্থানটা ত্যাগ করার এখনই তোমার উপযুক্ত সময়। একটু অর্থ মিলাও, আমি তোমাদের বারবার বলি, বারংবার বলি, আবারও বলি,
তোমাদেরকে ইংলিশ জানতে হলে দুইটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ তোমাদের অর্থ জানতে হবে, অর্থ বুঝতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কিছু গ্রামাটিক্যাল রুলস। এই দুইটা বিষয় যারা জানো তারা ইংলিশের বস হবা, তারা অবশ্যই বস হবা। আমাদের ক্লাসগুলো করতে থাকো। দেখো, নোবডি লাইকস ইউ হেয়ার, কেউ তোমাকে এখানে পছন্দ করে না। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। ইউ লেফট দিস প্লেস, এই স্থানটা ত্যাগ করে দেওয়ার, এই স্থানটা ছেড়ে চলে যাওয়ার এখনই কি তোমার উপযুক্ত সময়। তারপর দেখো জি নাম্বারটা, সরি এটা একটু নাম্বারটা আমি লিখে দিই তোমাদের যাতে করে বুঝতে সুবিধা হয়। এফ নাম্বার হবে এটা, ইট ইজ হাই টাইম, এটা কি হবে এফ। দেখো এটা কোন নাম্বার হবে, এফ নাম্বার। সবাই একটু মনোযোগ দাও, এটা হচ্ছিল কি এ আর এটা কি হবে এফ। দেখো তারপর আমরা যে বিষয়টা দেখছি সেটা কি জি, হি স বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখলো কি একটা ভাল্লুক তার দিকে আসতেছে। সো সুতরাং হি ক্লাইম্বড আপ আ ট্রি, সে একটা গাছের মধ্যে বেয়ে উঠলো। ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, MIGST মাইট। হ্যাঁ দেখো, তাহলে তোমাদের কি বলছিলাম, এখানে বলছিলাম যদি সাবজেক্টের পর মাইট অথবা শুড থাকে, দেখো সাবজেক্ট প্লাস মাইট অথবা শুড, তখন আমরা কি ব্যবহার করি, সবাই একটু বলো। এই যে আমাদের শব্দটা লিস্ট, অন্যথায় লিস্ট, অন্যথায় লিস্ট, লিস্ট অন্যথায়, এই শব্দটা ব্যবহার করবা। কি হবে, সো হি ক্লাইম্বড আপ আ ট্রি, সে একটা গাছের মধ্যে বেয়ে উঠলো। লিস্ট অন্যথায় দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, অন্যথায় কি করতে পারে, ভাল্লুকটা তাকে আক্রমণ করতে পারে বা অ্যাটাক করতে পারে, সেই কারণে সে কি করলো, একটা গাছের মধ্যে বেয়ে উঠলো। এখন তোমাদের দুইটা বিষয় থাকতে পারে, মাইটও থাকতে পারে, আবার মাঝে মধ্যে কি থাকতে পারে, শুডও থাকতে পারে। তোমরা অনেক সময় দেখবা এই ধরনের উদাহরণটা থাকে হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ মাইট মিস দ্য ট্রেন, দুইভাবেই হতে পারে, বোথ আর কারেক্ট। দেখো তাহলে আমাদের কোনটা দাঁড়াচ্ছে অ্যান্সারটা, এই অ্যান্সারটা হবে কত, আমাদের জি নাম্বারটা অ্যান্সার হবে লেস্ট, জি হবে কি লেস্ট। তারপর দেখো ভাইয়া এইচ নাম্বারটা যেটা হচ্ছে এভরিবডি ডিসলাইক রাকিব, সরি এভরিবডি ডিসলাইকড রাকিব, প্রত্যেকে কি করে, রাকিবকে ঘৃণা করে। কেন ঘৃণা করে, হি ডো মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, সে কি করে, অনেক ধরনের খারাপ কাজ বা বাজে কাজ করে। তাহলে সে কি, দেখো এখানে এই শব্দটা আমরা ইউজ করতে পারি কিনা, বলছিলাম কি ইউজ টুর পর কি হয়, বারবার বেস ফ্রম হয়। সে কি অভ্যস্ত, কেন মানুষ রাকিবকে ঘৃণা করে বা করেছিল, দেখো এভরিবডি ডিসলাইকড রাকিব, প্রত্যেকে রাকিবকে ঘৃণা করত। কেন করত, হি ইউজ টু ডু, সে করতে অভ্যস্ত ছিল, মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, অনেক ধরনের খারাপ কাজ বা অনেক ধরনের বাজে কাজ। সে যেহেতু অনেক ধরনের খারাপ কাজ বা বাজে কাজ করতে অভ্যস্ত ছিল, সেই কারণে প্রত্যেকে কি করছে, রাকিবরে ঘৃণা করছে। সেই কারণে তোমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এখানে একটু অর্থটা মিলাও। এভরিবডি ডিসলাইক রাকিব, ডিসলাইকড রাকিব, প্রত্যেকে রাকিবকে ঘৃণা করতো। হি ইউজ টু ডু, সে করতে অভ্যস্ত ছিল, মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। দেখো এখানে মেনিটা কি কাউন্ট, যেই এটা রয়েছে ডিটারমিনাল প্লুরাল, সেই কারণে আমাদের কি হবে, নাউনটাও প্লুরাল। মনে রাখবা ডিটারমিনাল প্লুরাল, নাউনটাও কি মনে হবে, প্লুরাল হবে। মেনি যেহেতু আছে সেই কারণে কি হবে, মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। অবশ্যই মাথায় রাখবা, তোমাদের যখন একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। অবশ্যই কোথায় রাখবা, মাথায়, খাতায় নয়। দেখো তাহলে আমাদের এইচ নাম্বারটা অ্যান্সার কি দাঁড়াচ্ছে, হি ইউজ টু। দেখো এখানে আমরা কি ব্যবহার করবো, এইচ, এই ইউজ টু অ্যান্সারটা কত নাম্বার হবে, এইচ নাম্বার। দেখো এইচ। তারপর দেখো আই নাম্বারটা কি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ কান্ট অথবা ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবা না, ড্যাশ ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। দেখো তাহলে এটা আমাদের কি হবে, দেখো তো আমাদের অ্যান্সারটা কি হবে, সবাই একটু দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে কি খুবই গুরুত্বপূর্ণ। কি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সময় আমাদের জন্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা আশা করি অনেকেই জানো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কি করে না, কারোর জন্য অপেক্ষা করে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে কি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিংবা তোমাদের যখন এই বক্সগুলো থাকে এগুলোর মধ্যে মাঝে মধ্যে থাকে, আবার যখন তোমাদের কোনো সেন্টেন্স লিখবা বা কোনো একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো ইউজ করতে পারো। দেখো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা কি, সেটা হচ্ছে কি, দেখো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে কি খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না, সফল হতে পারবে না, কি আনলেস কি, যদি না ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি না তুমি সময়ের কি করো, সঠিক ব্যবহার করো, তুমি কি করতে পারবে না, জীবনে সফল হতে পারবে না। আর জীবনে সফল হওয়ার জন্য তোমাকে কি করা দরকার, অবশ্যই কি করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের এখানে অ্যান্সারটা যাচ্ছে হচ্ছে আনলেস, যদি না। দেখো UNLESS, আনলেস, যার বাংলা অর্থ কি, যদি না, আনলেস, LESS। আর এখানে একটু বিষয়টা আমাদের হয়তো একটু মিস্টেক হয়েছে। দেখো ই নাম্বারটা কি হবে, দ্য পোর উইল সাফার কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ, এই শব্দটা এখানে ইউজ করতে পারো, তাহলে সবচেয়ে সুন্দর হয়। দেখো ই নাম্বারটা এখানে ইউজ করতে পারো অ্যাজ লং অ্যাজ।
তারপর এখানে তোমরা যে বিষয়টা ইউজ করতে পারো, এখানে ইউজ করবো হচ্ছে আনলেস। যেহেতু এখানে দেখো খুব সুন্দরভাবে মিলতেছে আই নাম্বারটা, এই কারণে তোমাদের আই নাম্বারটা কি হবে আনলেস, যদি না। আর এটার অর্থ একটু মিলাও, দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবরা কি করতে থাকবে ভুগতে থাকবে, অ্যাজ লং অ্যাজ যতদিন বা যতক্ষণ তারা কি থাকবে, দে আর ইলিটারেট, যতদিন তারা কি থাকবে অশিক্ষিত থাকবে ততদিন তারা ভুগতে থাকবে। সেই কারণে তোমরা এই নাম্বারটা অ্যান্সার কি করবা, অ্যাজ লং অ্যাজ, যতদিন বা যত দূর, অনেক সময় বোঝায় যত দূর বা যতদিন তারা অশিক্ষিত থাকবে ততদিন তারা ভুগতে থাকবে। সেই কারণে এখানে তোমাদের মোর অ্যাপ্রোপ্রিয়েট কি হবে, অ্যাজ লং অ্যাজ দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, যতদিন তারা অশিক্ষিত থাকবে ততদিন তারা কি করতে থাকবে, ভুগতে থাকবে। আর এইখানে তোমরা একটু ইউজ করবা কি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, যদি না। দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে, আই নাম্বারটা হচ্ছে আনলেস, যদি না ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি না তুমি সময়ের সঠিক ব্যবহার করো ততদিন পর্যন্ত তুমি কি হতে পারবে না, সফল হতে পারবে না। তাহলে তোমরা এই বক্সের অর্থগুলো ব্যবহার করবা, কিন্তু এই যে মাঝে মধ্যে তোমরা একটু অর্থটা খেয়াল করবা। দেখো আমাদের অর্থটা মিলালে কিন্তু খুব সহজে আমরা পেরে যাচ্ছি। দেখো ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, যদি না। আনলেস মানে কি, যদি না। আরেকটা বিষয় মনে রাখবা, আনলেসের পরে কিন্তু কখনো কি হবে না, কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড হবে না, কোনো ধরনের নেগেটিভ ফ্রেজ হবে না। কেন হবে না, কারণ আনলেসের মধ্যে একটা কি আছে, না আছে। আনলেসের মধ্যে কি আছে, একটা না, যদি না। দেখো কি আছে, না, যদি না, কি আছে, একটা না আছে। সেই কারণে যে ওয়ার্ডের ভিতরে না আছে তার পরবর্তীতে আবার কি হবে না, না হবে না। তাহলে ডাবল নাতে কি হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। সেই কারণে তোমরা অবশ্যই মাথায় রাখবা কি, আনলেস এর পর অলওয়েজ কি হবে, আনলেস আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আনলেস কি, যদি না, তারপরে কি থাকবে, অলওয়েজ 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 পজিটিভ সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। তোমরা অবশ্যই মনে রাখবা আনলেস এর পর কি হয় না, কখনো নেগেটিভ সেন্টেন্স হয় না। কেন হয় না, কারণ আনলেস এর মধ্যে একটা না আছে, তারপরে একটা না দিলে কি হবে, ডাবল না হয়ে যাবে। সেই কারণে আনলেস এর পর অলওয়েজ কি হবে, পজিটিভ সেন্টেন্স হবে। দেখো তাহলে আমাদের এই আনসারটা হবে আনলেস। তারপর দেখো যে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা কি করতেছিল, ক্লাসের মধ্যে কথা বলতেছিল। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। আরেকটা বিষয় মনে রাখবা, এন্টার পৃথিবীতে এমন একটা শব্দ, এন্টার পৃথিবীতে এমন একটা ওয়ার্ড যার পরে কোনো ধরনের কি হয় না, প্রেপোজিশন হয় না। দেখো এন্টার দ্য ক্লাস, এন্টার ইনটু দ্য ক্লাস হবে না। যদি এন্টারের পর ইনটু প্রেপোজিশনটা ব্যবহার করা হয় তখন এন্টার ইনটু দ্বারা কি বোঝায়, চুক্তি বোঝায়। দে এন্টার ইনটু দ্য এগ্রিমেন্ট, তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো। আর শুধুমাত্র এন্টারের পর প্রবেশ করা অর্থে কি হবে না, কোনো ধরনের প্রেপোজিশন হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন তোমরা দেখতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সম্ভবত বিসিএস, একটু তোমরা খেয়াল, আমার সঠিক খেয়াল আসতেছে না, বাট এই প্রশ্নটা আসছিল যে এন্টারের পর কি হয় না, কোনো ধরনের প্রেপোজিশন হয় না। এন্টারের পর কি হবে না, কোনো ধরনের প্রেপোজিশন হবে না। যদি প্রেপোজিশন হয় তখন ভিন্ন অর্থ প্রকাশ করে। এন্টার মানে কিন্তু প্রবেশ করা, আর যদি তুমি ব্যবহার করো এন্টার ইনটু, তার মানে হচ্ছে চুক্তিতে আবদ্ধ হওয়া, চুক্তিতে আবদ্ধ হওয়া। সেই কারণে কিন্তু আর এন্টার ইনটু দ্য ক্লাস হবে না, হবে কি, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। সরাসরি কি যে অবজেক্ট আছে সেটা ব্যবহার করতে হবে। দেখো দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা কি করতেছিল, ক্লাসের মধ্যে কথা বলতেছিল। ড্যাশ দ্য টিচার এন্টার্ড the class then they stop talking। এই যে তোমাদের পড়াইছিলাম স্টপ এর পর যদি একটা বার বসে, চোখ বন্ধ করে আজীবন কি হবে, বার প্লাস আইএনজি ফর্ম। দেখো তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এই যে সুন্দর করে আমাদের উত্তরটা অপেক্ষা করতেছে সেটা কি হবে। দেখো তো আমাদের যে নাম্বারটা অ্যান্সার কি হবে, নো সুনার হ্যাড, যেই মাত্র কি হবে, এটা আমাদের অ্যান্সারটা হবে, এটা কি যে, দেখো এটা কি হবে, যে নো সুনার হ্যাড মানে কি যেই মাত্র। আর এটা কি হবে, ই নাম্বারটা অ্যান্সার হচ্ছে অ্যাজ লং অ্যাজ। দেখো দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে কথা বলতেছিল। as long as যেই মাত্র, সরি, no sooner had, যেই মাত্র the teacher entered the class, শিক্ষক ক্লাসের মধ্যে প্রবেশ করলো, then they stopped talking, তখনই তারা কি করলো, কথাবার্তা বলাটা বন্ধ করে দিল। এই যে তোমাদের মতো ভদ্র শিক্ষার্থী কি করবো, স্যারকে দেখে সম্মানের সহিত কি করে, কথাবার্তা বন্ধ করে দেয়। যেমন তোমরা আমার ক্লাস করো, অনেক কি একবারে লাইভের মধ্যে অ্যাটেন্টিভ থাকো, প্লাস হচ্ছে ক্লাসটা এনজয় করো।